দক্ষিণ আমেরিকার পেরু থেকে ইন্টারন্যাশনাল প্রোটেটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল ডক্টর সিমন হ্যাক্ট ত্রিপুরা পরিদর্শনে এসেছেন। শুক্রবার রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহাকরণে। এই সাক্ষাৎ শেষে শুক্রবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন মন্ত্রী। এদিন মন্ত্রী বলেন, সিমন হ্যাক্ট জানিয়েছেন, গোটা ভারতবর্ষের মধ্যে এআরসি পদ্ধতিতে যে আলু চাষ হচ্ছে ত্রিপুরাতে, তার মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক উৎপাদন হয়েছে। ইন্টারন্যাশনাল প্রোটেটো সেন্টারের সাথে যৌথভাবে ত্রিপুরাতে এই পদ্ধতিতে আলু চাষ শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এই পদ্ধতি অবলম্বন করা রাজ্যে আলুর উৎপাদন অনেকটাই বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করলেন মন্ত্রী। পাশাপাশি এই আলু চাষের সফলতা নিয়েও এদিন বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। দরকার আমাদের হচ্ছে কত 1,46,000 মেট্রিক টন, এবং এটা আমাদের লাগে কত 1,55,000 মেট্রিক টন, এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না। 18 জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতি, বিভিন্ন প্রকৃতি, সেই জন্য মার্কেটে ভালো চলতো না। সেই জন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমরা আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি। কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি 23 এনে, এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা আলুর পোটাটো সেন্টার, যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার, তাদের সাথে আমরা একটা চুক্তি করি। তোমরা আমাদের কি দেবে? টেকনোলজি সাপোর্ট দেবে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে, আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে, আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে, যাতে আমরা আলু প্রোডাকশন করে বহিরাজ্য পাঠাতে পারি, বিক্রি করতে পারি, আমাদের রাজ্যের আয় হবে। এবং চিপস, আলু চিপসের প্রসেসিং সেন্টার যাতে আমরা করতে পারি, সেই জন্য আমরা 2023 থেকে শুরু করেছি। এটা প্রথম বছর আমরা মাত্র 104 জনকে আলুর বীজ এবং চারা দিই, মাত্র 104 জনকে। 2024-এ আমাদের 402 জনকে, এবার দিয়েছি আমরা 4,000 জনকে, 4,000 জনকে দেব। দেখা গেল যে প্রথম শুরু করলাম, সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে, একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক্ট, যে ভদ্রলোক ডাইরেক্টর জেনারেল, সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে। উত্তরপ্রদেশ ঘুরেছে, হরিয়ানা গেছে, উড়িষ্যা গেছে, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ গেছে। বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি। হাইয়েস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো? 19.16 মেট্রিক টন পার হেক্টর। এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক, উনি করেছেন প্রতি হেক্টরে 62.50, ইন্ডিয়া রেকর্ড। ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি। ওরা যা বললো যে 62 না, আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 to 60, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, সব জায়গায়। যে আমরা 2 বছর লাগালাম তো আমরা, এবং শুধু এরকম না, সজল ভৌমিক নয়, সজল ভৌমিক 62.50 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদন করেছে, অর্থাৎ প্রতি কানিতে 10,000 কেজি।